হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালো। আর এখন বাজে হলো সকাল 6টা আর আমি আজকে ঘুম থেকে উঠেছি 5টার সময়। উঠে সমস্ত কাজ বাসি সেরে নিয়েছি আর সবাই ঘুমোচ্ছে। তো আমি ভাবলাম যে এই ফাঁকে একটু চাউমিন করে ফেলি সকালের টিফিন, আর তারপরে তোমাদের দাদাভাই শাশুড়ি মা এরা উঠলে তারপরে করবো হলো একটু চা। তো অনেকটা কাজ এগিয়ে থাকলো, আর রাতের বেলা কিছু জামা কাপড় ভিজিয়েছি, তো সেইগুলোকেও আমি ধুয়ে দিলাম। আর আজকের চাউমিনটা না খুব ভালো ছিল। এক এক দিনের চাউমিন থাকে একদম গলে যায় গরম জলে দিলে। আর আজকে একটু লঙ্কা একটু দিলাম বেশি মনে হচ্ছে, কিন্তু লঙ্কাগুলোতে একটু ঝাল নেই, 2-3টে লঙ্কা দিয়েছি। আর আজকে হলো চাউমিনটা ডিম ছাড়া করবো। মটরশুঁটিগুলো তেলের ওপরে দিয়েছিলাম, আর এখানে শশা কুচিয়ে দিয়েছি। তো শশাগুলো কাঁচা অবস্থায় মানে এইভাবে যদি মানে কড়াইতে দিয়ে দিই চাউমিনের মধ্যে, তাহলে একটু নরম হলে আমার শাশুড়ি মা খেতে পারে। আর এমনি যদি পুরো কেচে মানে কাঁচাই এরকমভাবে কুচিয়ে দিই তাহলে কিন্তু খেতে পারে না। তো এই জন্য ভাবলাম যে না, ফ্রিজে 2-3 দিন ধরে ছিল, আর বেশি দিন থাকলে কিন্তু দেখবে শশাগুলো নষ্ট হয়ে যায়, ভেতরটা কেমন হয়ে যায়। তো সেই জন্য একবারে সমস্ত শশাগুলো কুচিয়ে নিয়ে চাউমিনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই যে খাবার পরিবেশন করে দিয়েছি সবাইকে। আর আমি একেবারে চলে গেলাম রান্নাঘরে। আজকে রান্নাটা না খুব তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। তো আমার এখানে ভাত হয়ে গেছে, আর আমি লাউ শাক নিয়ে এসেছিলাম বাপের বাড়িতে। তো ওখানে প্রচুর লাউ শাক হয়েছে, 2 দিন অন্তর অন্তরই আনি, কারণ আমার বর ভীষণ ভালোবাসে খেতে। আর আজকে আমি লাউ শাকটা রান্না করব আমার মায়ের মতন। আমার মা যেভাবে লাউ শাক রান্না করে তো সেইভাবেই করব। তো খেতে কিন্তু খুব ভালো হয়। তো এখানে দেখো কড়াইতে গরম একটু জল দিয়েছিলাম, জলটা যে টকবক করে ফুটলো তার মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি, আর একটু সামান্য হলুদ দিলেও হয়। তো হলুদটা মা বলে সবসময় আগে দিতে নেই, তাহলে সেদ্ধ হতে চায় না। আর এই যে কড়াইয়ের মধ্যে দেখো গরম জলটা, তার মধ্যে একদম বেগুন, তারপরে তোমার আলুটা আমি যেহেতু ভাপ দিয়ে নিয়েছি তো আলুটা এর সাথে অ্যাড করব না। আর তোমার গাজর ছিল, এগুলো সমস্তটাই দিয়ে দিলাম কড়াইতে। তো একটু যেহেতু লবণ দিয়েছি ঢাকা দিয়ে দেবো। তো আমার মা এইভাবে রান্না করে, আমার মায়ের হাতের রান্না খুবই ভালো লাগে। আসলে সবার মায়ের হাতের রান্নাই যার যা সবার সন্তানের কাছে ভালো লাগে আর কি। তো আমি তো আমার মা তো মাছ খান, মাংস এইসব খায় না, মাংসের ছোঁয়া খায় না, অনুষ্ঠান বাড়ি খাবার খেতে চায় না, খাই না একদম। কিন্তু নিরামিষ রান্না আমার মা এত সুন্দর করে করে, মানে মুখে লেগে থাকে। তো যাই হোক, এইভাবেই করব। তো মার সেই স্বাদটা ঠিক হয় না রান্নার, কিন্তু তবুও ভালো হয়েছিল খেতে। তোমাদের দাদাভাই বললো খুব সুন্দর হয়েছিল। তো দেখো এখানে সবজিটা সেদ্ধ হয়ে গেছে, আর লাউ শাকগুলো একদম কচি ছিল, মাথার ডগাগুলো কেটে নিয়ে এসেছিলাম। আর এখন বেশ কয়েকটা করে লাউও হয়েছে গাছে, ছোট ছোট, জানি না এগুলো থাকবে কি না। তো এটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আর এবার ফোড়নে দেবো হলো রাঁধুনি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো তেলের উপরে রাঁধুনি দিলাম, আর একটু ফ্রিজে না কুমড়ো ছিল। তো মেয়ে যেহেতু খাবে না, তো মিষ্টি ছিল কুমড়োটা, এত মিষ্টি। তো কুমড়োটা একটু তেলের উপরে দিয়ে নেড়ে নিলাম, আর এই যে আলুটা যে ভাপ দিয়ে রেখেছিলাম তো আলুটাও দিয়ে দিলাম, আর একটু সামান্য হলুদ অ্যাড করলাম। আর আমার মা বলে শাকে খুব একটা হলুদ দিতে নেই, অল্প দিলেই হয়। অনেক সময় আমার মা শাকে হলুদ দেয়ও না। তো দেখো এখানে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। আর সেদ্ধ করা যে সবজিটা ছিল লাউ, তারপরে তোমার হলো বেগুন, গাজর, সেটা আমি এই কুমড়ো আলু যে ভাজা করে নিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি। তো রান্নাটা দেখো হয়ে গেছে। আর এখানে যে মাছটা 4 পিস মাছ বের করেছিলাম আমি ভাজা করব, আর ফুলকপি দিয়ে তরকারি করব। তো এদিকে দেখি যে না, তরকারি করে ফেলি ফুলকপি দিয়ে। আর এই যে দেখো লাউটা হলো একটু কড়াইয়ের মধ্যে রেখেছি, যাতে ওই যে লাস্টে যে আলুটা দিলাম না, আলুটা যাতে আরেকটু তোমার সেদ্ধ হয়। তো আলুটা অনেক সময় শক্ত শক্ত থাকে, যেহেতু পরে দিয়েছি, তো সেই কারণে আলুটা একটু সেদ্ধ করার জন্য কমিয়ে দিয়ে রেখেছি গ্যাসটা। আর এই 4 পিস মাছের ঝোল করব। আর মেয়ে হলো ধিতান বাড়ি গেছে, ও মাসি এসছে, আর মাসি আজকে চলে যাবে, তো সেই কারণে দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়া করবে। আর এই যে দেখো একটু ঢাকা দিয়েছিলাম বলে জল বেরিয়ে গেছে, কিন্তু এইবার নামিয়ে দেবো। তো এইটুকু জল রাখবো। আর এইবার দেখো আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
আর এখানে আমি ফুলকপি আলু দিয়ে তরকারি করব। তো ফুলকপি, এখনকার ফুলকপিতে একটু গন্ধ লাগে, তো সেই জন্য একটু ভাপ দিয়ে নেব আর জলের মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি। আর এই যে এখানে শাকের তরকারিটা একটু একবার দেখিয়ে নিলাম, লাউ শাকটা। তো এবার এটা নামিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রাখলাম। আর ফুলকপিটাও একটু সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি মাছটা ভেজে নেব। আর মাছটা শুধু ভাজাই করতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, ফুলকপি আলুর তরকারির মধ্যে মাছটা দিয়ে দিই। তোমাদের দাদাভাই আবার মাছের ঝোল না হলে না ভীষণ বিরক্ত হয়ে যায়, বলে ভালো লাগে না খেতে। ওর আবার খুব একটা মাছ ভাজা ভালো লাগে না। আমার মেয়ে এদের যেমন মাছটা ভাজা হলেই আর কিছু লাগে না, তো ওর আবার সেই জিনিসটা নেই। তো ভাবলাম যে ঠিক আছে, এদিকে ফুলকপি আলুর তরকারি, তার মধ্যে মাছটা দিয়ে দেবো, আর আলাদা করে মাছের ঝোল করব না। আর যেহেতু এখনকার ফুলকপি, তাই একটু মশলা করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ জিরে ধনের গুঁড়ো যা যা দিতে লাগে। আর এই যে তেলের মধ্যে একটু এলাচ দিয়ে নিলাম, তা নাহলে এখন ফুলকপিগুলো একটু কেমন গন্ধ লাগে। আর নতুন অবস্থার ফুলকপি খেতে একরকম লাগে, আর পুরনো হয়ে গেলে ফুলকপিটার টেস্ট লাগে একরকম। তো সেই জন্য একটুখানি কড়া করে ভেজে নিলাম। আর ফুলকপি রান্না করতে গেলে তো প্রচণ্ড তেল লাগে। আর এখানে দেখো মিক্সিতে যে মশলাটা করেছি, সেই মশলাটা কষানোর সময় ফ্রিজে যে মটরশুঁটিগুলো ছিল, যেটা দিয়ে আমি বলেছিলাম মটরশুঁটির কচুরি খাবো, সেটা তো আর খাওয়া হলো না। একটার পর একটা আমার মানে ঝামেলা সমস্যা বলতে পারো লেগেই ছিল। তো সেই কারণে ময়দাটাও সেই ফ্রিজেই পড়ে রয়েছে। আর এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, আর তার মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে এইভাবেই খেয়ে নিলাম। তো একটু ওই যে একটু জল দিয়ে নিলাম যাতে মশলাটা লেগে না যায়, কারণ মশলা কষাতে গিয়ে যদি লেগে যায় না, সে তরকারির টেস্টটাই পুরো নষ্ট হয়ে যায়। এই মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, আর এবার দেবো হলো ফুলকপিগুলো। ফুলকপি আলু সমস্ত কিছু দিয়ে এবার মশলাটা কষানো শুরু হয়ে যাবে। আর তারপরে একটু গরম জল করে দেব। আর তরকারিতে গরম জল দিলে কিন্তু ভালো লাগে খেতে আর কি। আর ঠান্ডা জলের থেকে গরম জলটা দিলে তরকারির টেস্টটাও ভালো হয়, কিন্তু অনেক সময় আমরা হুটো পাটার ক্ষেত্রে কিন্তু সেটা আর করা হয় না। তো যাই হোক, চলো, এখানে ফুলকপিগুলো একটু ভেজেছি, আর একটু লাল লাল করেই ভেজে নিয়েছি, খুব কড়া করিনি। কমপ্লিট। আর এখন ফুলকপি আর মাছের ঝোলটা নামিয়ে স্নান করতে যাব। আর পুজোটা আমাকে দিতে লাগবে, মেয়ে বাপের বাড়ি গেছে, ও দুপুরবেলা খাবে না, সকালবেলাতেই গেছে। বাবা, লঙ্কা চিড়েছি, সেই লঙ্কার হাতটা একটু চোখে কোনাটায় গেছে, তো চোখ জ্বলে যাচ্ছে আমার। লঙ্কাগুলো ঝাল নেই, কিন্তু যেই নাকি হাতে লেগেছে সেটাই আবার চোখে দিয়েছি। আবার এদিকে দেখো পেঁয়াজকলিগুলো শুকিয়ে যাচ্ছিল, তো এই আরেকটা ছোটো কড়াইয়ের মধ্যে পেঁয়াজকলিগুলো ভাজা বসিয়ে দিলাম। আর এদিকে মাছের ঝোলটাও আমার ফুটে গেছে। কিন্তু এই পেঁয়াজকলিগুলো রেখে রেখে দিলে কিন্তু আবার একদম হলুদ হয়ে যাবে, তো সেই জন্য শুধু পেঁয়াজকলিটাই করলাম, এর মধ্যে আলু টালু কিছু দিইনি। আর এই যেখানে দেখো মাছের ঝোলটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আর এবার এটাকে নামিয়ে নেব। আর এদিকে গরম গরম শাশুড়ি মাকে খাবার পরিবেশন করে দিলাম। আর রান্না শেষ। আর তার মধ্যে শাশুড়ি মাকে প্রতিদিনই রান্না হতে না হতেই সবার আগেই ওনাকে দিয়ে দেওয়া হয়। আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট, শাশুড়ি মাকে খেতে দেওয়া হয়ে গেছে। আর ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর এই গরম শুরু হতে না হতেই এইভাবে গরমের শুরুতেই সকাল 6টা থেকে এইভাবে সংসারের কাজগুলো আমি এইভাবে পরপর গুছিয়ে করি আর কি।
স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই বললো আমি স্নান করে আসলে তারপরে একসাথে খাবে। তো আগে শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, আর আমি এখন পুজোটা দিয়ে দিলাম। দিয়ে ঠাকুরের প্রসাদটা মুখে নিয়ে নিলাম, আর মাথাটা আসলে একটু সিঁদুর পরে নিয়েছি, নিয়ে এবার পুজোটা দিয়ে দিয়েছি। তো এবার চলো খেতে দেবো, আর খিদেও পেয়ে গেছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে হলো 7টা, আর এখানে দেখো 2 কাপ কফি করে নিয়েছি। আর এখানে তোমাদের দাদাভাই টিভি দেখছে, আর শাশুড়ি মাও টিভি দেখছে। আর একটু মুড়ি দিয়ে চা মানে কফিটা খাবো আর কি। আর এই সন্ধ্যার সময়টা কিন্তু এরা মানে সিরিয়ালই দেখে আমার শাশুড়ি মা। তোমাদের দাদাভাই 7টার বেশি আর থাকে না। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়।